রাধে রাধে বন্ধুরা, আজ আমি পেয়ারা মাখা করব। কিভাবে আমি পেয়ারা মাখা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পেয়ারাটা নিয়ে আসা হয়েছিল ইন্ডিয়ান স্টোর থেকে। আর এত বড় বড় পেয়ারা অন্য কোথাও পাওয়া যায় না। অলমার্টে পাওয়া যায় পেয়ারা, কিন্তু সেগুলো অনেক ছোট ছোট। আর ইন্ডিয়ান স্টোরের পেয়ারাগুলো বেশ বড় বড়, দেখে বেশ ভালো লেগেছিল। ওই জন্যে এই পেয়ারাটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম। এখন পেয়ারাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন পেয়ারাগুলো ছোট ছোট করে বানাবো। আর পেয়ারা মাখা কিন্তু আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, তো ওর কথা চিন্তা করেই কিন্তু আজ আমি পেয়ারা মাখা করব। এই পেয়ারা মাখার মধ্যে কিন্তু বেশি পরিমাণে লঙ্কা দেবো না, কারণ বাচ্চারা খাবে তো সেই জন্যে। কিন্তু কাঁচা লঙ্কা যদি একটু ছোট্ট ছোট্ট করে বানিয়ে এর মধ্যে দেওয়া হতো খুবই ভালো হতো। আর এই যে আমাদের বাগানের ধনেপাতা, তো বাগানের ধনেপাতা তুলে ফ্রিজে রাখা হয়েছিল, কারণ আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছিল। সেই কারণে যদি ধনেপাতাগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্যেই আমার হাজব্যান্ড এই ধনেপাতাগুলো তুলে ফ্রিজে রেখে দিয়েছিল। আর পেয়ারাগুলো দেখুন ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার কাছে স্পেশাল মশলা আছে, তো সেই মশলাটা পেয়ারার উপরে ছড়িয়ে দিচ্ছি। যে কোনো মাখায় যদি এই মশলাটা দেওয়া হয় তাহলে খুব টেস্টি হয়। ধনেপাতাগুলো কুচু কুচু করে রেখে দিয়েছিলাম, এই ধনেপাতাগুলো পেয়ারার উপরে একটুখানি ছড়িয়ে দিলাম। তারপরে দেখুন আমার পেয়ারা মাখা রেডি হয়ে গেছে। এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো ভগবানের ভোগ নিবেদন করার পর আমরা এখন প্রসাদ পাচ্ছি। তো খুবই ভালো লেগেছিল জানেন। একদম ভুলে গেছিলাম, এর মধ্যে যদি একটুখানি কাসুন্দি দেওয়া হতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো। নিজের দেশ থেকে যখন বিদেশে এসেছিলাম তখন কিন্তু ওখান থেকে আমি কাসুন্দি নিয়ে এসেছিলাম। যাই হোক, তখন তো আর মনে ছিল না, এখন ভয়েস দিচ্ছি, এখন মনে পড়লো। কথায় আছে না, বাড়ি থেকে যখন চোর চুরি করে পালিয়ে যায় তারপরেই গৃহস্থের বুদ্ধি বাড়ে, আমারও হয়েছে তাই। যাই হোক, এখন এইভাবে মাখিয়ে নিলাম। পরের বার যখন পেয়ারা মাখাবো এর মধ্যে একটুখানি কাসুন্দি দিয়ে দেবো, তাহলে আরও বেশি টেস্ট হবে। তো বন্ধুরা, আপনারা কারা কারা বাড়িতে এরকমভাবে পেয়ারা মাখা খান অবশ্যই জানাবেন। রাধে রাধে, আপনারা সবাই ভালো থাকবেন।